এভরিওয়ান, ওয়েলকাম টু লোনাটি কুক। কেমন আছেন সবাই? আজকে একটি ইয়াম্মি চিকেন স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। রেসিপিটির জন্য প্রথমে আমি একটি প্যানে 4 কাপ পানি নিয়ে তাতে স্বাদ মতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপর অল্প পরিমাণে আদা এবং রসুন বাটাটা দিয়ে দিয়েছি। সাথে নিয়েছি 1 পিস টমেটো এবং একটা গাজর, তার সাথে 2-3 পিস চিকেন নিয়েছি। চিকেনটা আমি নিয়েছি চর্বি এবং হাড়যুক্ত। অবশ্যই চর্বি এবং হাড়যুক্ত নেবেন, তাতে কিন্তু স্যুপটা খেতে খুবই মজা হয় এবং খুবই হেলদি একটি চিকেন এবং ভেজিটেবলের স্টক তৈরি হয়। এটা ডায়েটের জন্যও খুব উপকারে আসে এবং তাছাড়া আমাদের বডির জন্য খুবই উপকারী। 5 থেকে 7 মিনিট আমি টমেটো এবং গাজরটা বয়েল করার পরেই আমি টমেটো গাজরটা উঠিয়ে নিচ্ছি। তারপর আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিয়েছি কিছু ক্যাপসিকাম এবং 2টা কাঁচামরিচ। এগুলো সবগুলোই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, একদমই কিউব সাইজে কেটে নিয়ে আমি আবারও সেই চিকেন এবং ভেজিটেবল স্টকের ভেতরে দিয়ে দিয়েছি। ভেজিটেবল এবং চিকেনগুলো 2 থেকে 3 মিনিট আমি বয়েল করে নিয়েছি। তারপর দিয়েছি সামান্য পরিমাণের সয়া সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ এবং স্বাদ মতো লবণ দিয়ে 4 থেকে 5 মিনিট খুব সুন্দর করে জাল করে নেব। এর মধ্যে একটি বাটিতে 4 টেবিল চামচ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি গলিয়ে নিয়েছি এবং এই মিশ্রণটি স্যুপের ভেতর ঢেলে অনবরত নেড়েচেড়ে নিতে হবে অবশ্যই। তারপর আমি সাথে সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি দিয়ে দিয়েছি 2টো ফ্যাটানো ডিম। ডিমটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে অনবরত নেড়েচেড়ে স্যুপের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হলেই আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়োর পাশাপাশি কিছুটা স্প্রিং অনিয়ন। এটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু আমার স্যুপটা রেডি। এই হেলদি এবং টেস্টি চিকেন স্যুপটি অবশ্যই আপনারা বাড়িতে টেস্ট করে দেখবেন। কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ফর ওয়াচিং এভরিওয়ান।